রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তিনটি জিনিস অত্যন্ত ধ্বংসাত্মক। এক, ওই লোভ ও কৃপণতা যাহার আনুগত্য করা হয়, অর্থাৎ কোনো ব্যক্তি যদি স্বভাবগতভাবে কৃপণ হয় কিন্তু সে তাহার স্বভাবের বিরুদ্ধে আমল করে, স্বভাবের উপর চাপ সৃষ্টি করে, তবে এই এই কৃপণতা ধ্বংসাত্মক নয়। যেই কৃপণতা অনুযায়ী আমল করা হয় উহা ধ্বংসাত্মক। দ্বিতীয় ধ্বংসাত্মক জিনিস হইল নফসের ওই খায়েশ যাহার অনুসরণ করা হয়, ইহাও একই অর্থ। যেমন কাহারও মধ্যে খায়েশ আছে কিন্তু সে উহাকে কঠোরভাবে বাধা প্রদান করে, তখন উহা ধ্বংসাত্মক নয়, বরং ধ্বংসাত্মক তখন হইবে যখন খায়েশ অনুযায়ী আমল করিবে। তৃতীয় ধ্বংসাত্মক জিনিস হইল প্রত্যেককেই নিজের মতামতকে সকলের চাইতে উত্তম মনে করা। ইহা ছাড়া কুরআনে পাকে বিভিন্ন আয়াত এবং বিভিন্ন হাদিসে কৃপণতার নিন্দা বর্ণিত হইয়াছে। তন্মধ্যে হইতে কিছু যেমন দ্বিতীয় পরিচ্ছেদে উল্লেখ করা হয়েছে, মানুষের মধ্যে হইতে কৃপণতার দোষ এইভাবে দূর করা যাইতে পারে যে তাহাকে জোরপূর্বক সম্পদ খরচ করার ব্যাপারে অত্যন্ত অভ্যস্ত করা হয়। কেননা কাহারও সহিত ভালোবাসা ও সম্পর্ক ছিন্ন করিতে হইলে নিজেকে তাহার নিকট হইতে দূরে রাখিতে বাধ্য করিতে হয়, যাহাতে তাহার মহব্বত দূর হইয়া যায়। এই হিসাবেই জাকাতকে পবিত্রতার মাধ্যম বলা হয়, কেননা ইহা মানুষকে কৃপণতার অপবিত্র হইতে পবিত্র করে। আর যত বেশি পরিমাণে সম্পদ খরচ করিবে তত বেশি আনন্দ চিত্তে খরচ করিবে, আর আল্লাহর রাস্তায় খরচ করিতে যত ভালো লাগিবে ততই কৃপণতার অপবিত্র হইতে পবিত্র হাসিল হইবে। জাকাত ওয়াজিব হওয়ার ইহাও একটি কারণ যে ইহা আল্লাহ তাআলার সম্পদ, জাতীয় নিয়ামত, শুকরানা স্বরূপ। কেননা প্রত্যেক ব্যক্তি জীবন ও সম্পদে আল্লাহ তাআলার এত অধিক পরিমাণে দয়া ও অনুগ্রহ রহিয়াছে যে উহার কোনো শেষ নাই। সুতরাং শারীরিক ইবাদতসমূহ, শারীরিক নিয়ামতসমূহ শুকরানা স্বরূপ এবং মাল দ্বারা সংগঠিত ইবাদতসমূহ মাল জাতীয় নিয়ামতসমূহ শুকরানা স্বরূপ। ওই ব্যক্তি কত নিচু ও অপদস্থ যে কোনো গরিবকে দেখে তাহার দরিদ্রতা, দুরবস্থা এবং অভাব অনটন কষ্ট দেখে, তবু তাহার অন্তরে আল্লাহ তাআলার ওই নিয়ামতের শুকরগুজারির খেয়াল আসে না, যাহা আল্লাহ তাআলা তাহার প্রতি করিয়াছেন, অর্থাৎ তাহাকে ভিক্ষা করা হইতে বাঁচাইয়াছেন এবং সেই ফকিরের মতো অন্যের সম্মুখে নিজের প্রয়োজন প্রকাশ করা হইতে রক্ষা করিয়াছেন, বরং তাহাকে এই উপযুক্ত করিয়াছেন যে অন্যরা তাহার নিকট নিজের প্রয়োজন প্রকাশ করে। ইহার শুকরগুজারি কি এই নয় যে সে নিজের সম্পদের 10 ভাগের 1 ভাগ অথবা 40 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করিবে। 10 ভাগের 1 ভাগ দ্বারা উৎপন্ন শস্য 1 দশমিক এবং 40 ভাগের 1 ভাগ দ্বারা জাকাতকে বোঝানো হয়েছে।